على سيدنا محمد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله العظيم. গতদিনে আমরা বেলায়েতে আম্মা বা সাধারণ বন্ধুত্বের উপরে কথা শুনছিলাম। আল্লাহর সঙ্গে সম্পর্কের সাধারণত যে সম্পর্ক তৈরি হয় লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার মাধ্যমে। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কলমা পড়ে নাও, জান্নাতে প্রবেশ করবে। বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে আজ নয়, বহু পূর্বে। সম্পর্ক তৈরি হয়েছে তো তখনই যখন রূহ তৈরি হয়েছে। রূহ তৈরি হওয়ার পরে জিজ্ঞাসা তো করেছিলেন, আমাকেই ভালোবাসবে আর কাউকে বাসবে না তো? আলাস্তু বিরব্বিকুম। তখন কিন্তু ভালোবাসার অঙ্গীকারই করেছিলাম। ক্বালু বালা, অর্থাৎ সমস্ত রূহ এক বাক্যেই বলেছিল, আপনাকেই ভালোবাসবো আর কাউকে ভালোবাসবো না। সেই বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়ে যায় পৃথিবীর বুকে আসার পরে দুনিয়ার চাকচিক্যের মাধ্যমে। দুনিয়ার বিভিন্ন রকমের রং তামাশা চাকচিক্য যখন নজরে পড়ে, তখন পুরাতন বন্ধুত্বের সেই সম্পর্কে যেন ভাটা পড়ে যায়, সম্পর্ক যেন একটু দূরে হয়ে যায়। বাচ্চা তার মায়ের কাছে যেতে চায়, কিন্তু রাস্তায় কোনো খেলনা পেল, ফানুস পেল, বেলুন পেল, তখন সে খিদের কথাও ভুলে যায়, ওই খেলনা নিয়ে পড়ে যায়। আবার যখন মনে হয় না আমার তো খিদে পেয়েছে, আমার মার কাছে যেতে হবে, আবার সে ব্যাক করে। তেমনি আল্লাহর বান্দারাও তেমন। যখন রাস্তা ভুলে অন্যদিকে চলে যায়, আবার স্মরণ হয়, তখন না আমি তো ভুল পথে চলছিলাম, আবার ফিরে আসে। এই ফিরে আসাকে আল্লাহ তাআলা বলেন অতুবু ইলাইহি, তার দিকে ফিরে এসো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। তুমি ভুল পথে হেঁটেছিলে, অনেক দূর পর্যন্ত যে পৌঁছে যায়, তখন তার ফিরতে একটু দেরি হয়, কষ্ট হয়। যে সামান্য সময় দূরে হেঁটে গিয়েছে, একটু রাস্তা অতিক্রম করেছে, তার তো ফিরে আসতে সময় লাগে না। সে সঙ্গে সঙ্গে ব্যাক করে এবং নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়। এই জন্য আমাদেরকে বলা হয় সকাল সন্ধ্যায় ইস্তেগফার করো। সকালেও 100 বার ইস্তেগফার করো, সন্ধ্যায়ও 100 বার ইস্তেগফার করো। যদি কিছু ভুল ভ্রান্তি হওয়ার কারণে বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়ে, আবার সেটা ঠিক হয়ে যাবে। দূরে সরে গেলে ফিরে আসবে। একটু বন্ধু নারাজ হলে আবার তাকে মানিয়ে নেওয়া যায়। খুব বেশি নারাজ করে দিলে তখন মানিয়ে নিতে কষ্ট হয়। সেই জন্য সম্পর্কে যাতে ছেদ না পড়ে, তার জন্য সব সময় সজাগ থাকা দরকার। আর মুমিন কোনোদিন সম্পর্ক ছিন্ন করতে পারে না, সামান্যক্ষণ ছেদ হতে পারে, ছিন্ন তো হবেই না।
যার কারণেই তো মুমিন এক না এক সময় প্রিয় বন্ধুর সুন্দর জায়গায় স্থান পাবে। প্রতিটা মুমিন জান্নাতে তো আল্লাহ স্থান দেবেন। কিন্তু যেমন বাচ্চা, মা তো তাকে ভালোবাসেই। যখন তার গায়ে নোংরা লেগে যায়, আবর্জনা থাকে, তার গায়ে পেশাব পায়খানা লেগে আছে, ঠান্ডার সময় হলেও মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে। কিছু করার নেই, নোংরা হয়ে আছে তো নোংরা তো পরিষ্কার করতেই হবে। তা নাহলে সে মায়ের কোলেও উঠতে পারবে না, বাপের কোলেও উঠতে পারবে না, আত্মীয় স্বজনও তাকে ঘৃণা করবে। যে যাকে ভালোবাসে তাকেও সেও ঘৃণা করবে। আগে পরিষ্কার করো, সুন্দর কাপড় পরাও, তারপরে যে কেউ কোলে নেবে। তো মানুষও তেমন, যখন একটু ভুল ভ্রান্তি করে তখন আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেয় তুমি ভুল করছো। এই স্মরণ করানোটাই হচ্ছে মায়ের যেমন ধুয়ে দেওয়া, ঠান্ডার সময়ও ঠান্ডা পানি ব্যবহার করা, রাস্তায় ভুল জায়গায় দৃষ্টি পড়ে গেল, যেখানে দৃষ্টি ফেলার প্রয়োজন ছিল না, অপাত্রে দৃষ্টি পড়াটাও তো প্রভুর সঙ্গে সম্পর্কে একটা ছেদ পড়া। যাকে দেখার অঙ্গীকার করেছি তাকে না দেখে অন্য কাউকে দেখছি। সম্পর্ক যার সঙ্গে, তার থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিয়েছি। একটু হলেও যাকে ভালোবাসি সে রাগ করবে। নিজেদের পারিবারিক সম্পর্কেই দেখি, একটা কোনো জায়গা থেকে মিস কল আসলেও বাড়িতে সন্দেহ ঢুকে যায়, কি ব্যাপার, কার ফোন গো? যদি তাকে পরিষ্কার না করে দিই, না এটা আমার কোনো কাস্টমারের ফোন, এটা আমার কোনো অন্য কোনো কারণের ফোন, যদি সেখানে দেখে যে কোনো সম্পর্কিত ফোন, যেখানে সন্দেহ জাগে, সেটাকে পরিষ্কার না করলে ওই অশান্তি আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহ তাআলার সঙ্গে যে সম্পর্ক, আল্লাহ তোমার সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বড় সৌন্দর্য, তোমার শক্তি আমার কাছে বড় শক্তি, তোমার শক্তির উপরে কোনো শক্তি নেই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে শক্তিশালী তুমি। আমি যদি অন্য কারোর শক্তির পূজারী হয়ে যাই, অন্য কোনো শক্তিকে শক্তিমান মনে করি, আর নিজের সর্বশক্তিমান বন্ধুকে উপেক্ষা করি, স্বাভাবিক তো ডাঁট আসবেই। ও ডাঁটকে উপেক্ষা করা যাবে না। আর এই ডাঁটের কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি পরীক্ষা নেব। বন্ধুত্ব শুধু করলেই তো হবে না, মিছিমিছি রেজাল্ট নিলে তো লাভ নেই। শুধুমাত্র 100-র মধ্যে 100 পেয়ে গেলাম, বিনা পরীক্ষায় ও সার্টিফিকেটের কোনো দাম নেই। যে সার্টিফিকেটের পরীক্ষা আছে, পরীক্ষাও কঠিন পরীক্ষা আছে, সে সার্টিফিকেটের দামও বেশি। যত পরীক্ষা কঠিন হবে দামও তত বেশি হবে। সাহাবাদের উপরে পরীক্ষা বেশি এসেছিল, তার চেয়ে বেশি পরীক্ষা নবীদের উপরে এসেছিল। সাহাবাদের পরে সমস্ত বুজুর্গ আল্লাহ ওলিদের উপরে পরীক্ষা এসেছে। এমন কেউ নেই যে বিনা পরীক্ষায় কোনো প্রমোশন হয়েছে। পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। তো মুমিনের পরীক্ষা তো আসবেই। ভুল পাত্রে দৃষ্টি পড়লে হোঁচট খাবে, কাঁটা ফুটবে, রাস্তায় ঠক্কর খাবে, একটু সাবধান করে দেবে। তাতেও যদি সাবধান না হয় তো বড় আরো কিছু আসবে। ছোট শাসনে যদি না মানে, শুধু কান ধরে উঠবসে না হয় তো ছড়ি পড়ে। তাতেও যদি না হয় বাড়ি থেকে বার করে দেয়।
তাতেও যদি না হয় তো অন্য শাস্তি অবলম্বন করা হয়। সেই জন্য মুমিনের দৃষ্টি সবসময় নিজের প্রেমাস্পদের উপরে যদি থাকে, আমার প্রেমাস্পদ নারাজ তো নয়, আমি যাকে ভালোবাসি তিনি আমার থেকে মুখ ঘুরিয়ে তো নেয়নি, তিনি অসন্তুষ্ট তো হচ্ছেন না। আমার কোনো কাজে তিনি যদি নারাজ হয়ে যান তো আমাকে পাকড়াও করবেন, আর যদি পাকড়াও না করে তো বুঝতে হবে যে তিনি বন্ধুত্ব ত্যাগ করে দিচ্ছেন। পাকড়াও হওয়া মানে এখনো বন্ধুত্বের খাতায় নাম আছে, আর যদি একেবারে ছেড়ে দেন যে যা যা পারিস কর, তোর বন্ধুত্বেরই আমার প্রয়োজন নেই। এরা এই সমস্ত মানুষগুলো মৃত্যুর সময়ও বন্ধুর সেই পুরাতন কথাকে ভুলে যায়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না। ওই জন্য বলে কলমা নসিব হয় না, বেঈমান হয়ে মারা গিয়েছে। মৃত্যুর সময় কলমা পড়তে পারেনি না, মৃত্যুর সময় কলমা নয়, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরেনি, ও তার বহু পূর্বে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, তবেই ওই সময় সেই পুরাতন কথাকে স্মরণ করতে পারেনি। সেজন্য মানুষ যেমন সব সময় পকেটে টাকা রেখে, মোবাইল রেখে, বাসে উঠলে ট্রেনে উঠলে 10 বার করে হাত দিয়ে দেখে, আছে তো, কেউ তুলে নেয়নি তো। এখন ব্যাংকিং ফ্রড হচ্ছে, মানুষ সবসময় মেসেজ দেখে যে আমার ব্যাংক থেকে কোনো পয়সা কেটে গেল না তো, কিছু হলো না তো। সামান্য দুনিয়ার পয়সা আর মোবাইল যাতে আমার পকেট ছাড়া না হয়ে যায়, 24 ঘন্টা তার লক্ষ্য রাখি, শোয়ার সময়ও কোথায় আছে মোবাইলটা দেখি, উঠেই মাত্র আবার মেসেজ খুঁজি, আমার পয়সার হিসাব রাখি। তো আমার বন্ধুত্বের অঙ্গীকার পত্রটা আমার কাছ থেকে হারিয়ে গেল কিনা সেটা যদি খোঁজ না রাখি, যেখানে গিয়ে আমার ঠাঁই, সেই ঠাঁইটাই তো হারিয়ে যাবে। তখন বলবে না 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 না, তুমি তো আমার সঙ্গে সম্পর্ক রাখোনি, এখন যাও, যাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলে তাদের সঙ্গেই তুমি থাকো। এ কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একজন সাহাবা এসে বলছেন, আল্লাহ রসুল, কিয়ামত কবে? বলছে, কিয়ামতের জন্য কি তৈরি করেছো? তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো? বলছে, আল্লাহ রসুল, তেমন কিছু তৈরি করেনি, এমন কোনো আমল নেই, তবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে, তুমি কেন চিন্তা করছো? যাকে ভালোবাসবে তার সঙ্গেই হাসর হবে। বন্ধু হারিয়ে গেলেও বন্ধু ঠিক খুঁজে নেবে, বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যাবে। ওই জন্য যখন সুখে থাকি তখন বন্ধুকে স্মরণ করা দরকার। শুধুমাত্র দুঃখের সময় বন্ধুকে ডাকি তো বন্ধু বলবে, ইয়ে আওয়াজ তো অপরিচিত আওয়াজ মনে হচ্ছে, ইয়ে কণ্ঠ তো অপরিচিত কণ্ঠ মনে হচ্ছে। যার সঙ্গে সব সময় কথা হয় তার নাম্বার সেভ না থাকলে আসসালামু আলাইকুম বলুক বা হ্যালো বলুক, সঙ্গে সঙ্গে বলে দেবে, আচ্ছা কেমন আছো বলো। বলে, চিনতে পেরেছো? আরে আওয়াজ চিনবো না, তোমার গলা চিনবো না তো কার গলা চিনবো? বন্ধুর গলা যদি এত পরিচয় হয়, এত পরিচিত থাকে, তো আল্লাহ তাআলা তার বন্ধুকে তার গলা, তার আওয়াজ, তার চলা চিনতে পারবেন না? তো হতেই পারে না। সেই জন্য আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হচ্ছে মূল লক্ষ্য। আমরা তাই গতদিনে সাধারণ বন্ধু সবাই হয়, ওটা আমার বন্ধু, এটাও আমার বন্ধু, এটাও আমার বন্ধু, একজন আর 10 জন 20 জন বন্ধু থাকে, কিন্তু এক একজনের সঙ্গে এত গাঢ় সম্পর্ক থাকে তার যেন কলিজার টুকরা হয়ে যায়। আমার খুব অন্তরঙ্গ বন্ধু, তখন আর শুধু বন্ধু বলে পরিচয় দিই না, বলি কি আমার অন্তরঙ্গ বন্ধু, মানে আমার অন্তরের সঙ্গে মিশে আছে তার বন্ধুত্ব। এই অন্তরঙ্গ বন্ধুত্বের জন্য
বারবার সেই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করা, বারবার তাকে ফোন করা, মেসেজ করা। বন্ধু 2 দিন 3 দিন কথা বলেনি, কি ব্যাপার 3 দিন তোমার কোনো কল পাইনি, কোনো মেসেজ পাইনি, ভুলে গেলে নাকি? বন্ধু যদি এমন বলে, তো যে বন্ধু আসল, যার সঙ্গে মূল সম্পর্ক, যে বন্ধুত্বের উপরে কোনো বন্ধু নেই, অন্য বন্ধুরা কিছুক্ষণ হলেও ভুলে থাকবে, কিন্তু যে বন্ধু কখনোই ভুলেন না, সেই বন্ধুর স্মরণ কেমন হওয়া দরকার। কখনোই ভুলেন না মানে, কখনোই ভুলেন নার অর্থ হচ্ছে সবেমাত্র বীর্যবিন্দু, তার থেকে রক্ত, মাংসপিণ্ড, তার উপরে হাড়, তারপরেই 5 মাস 10 দিন পরে সেখানে রূহ, তারপরে তার যে খাদ্য সঞ্চার শুরু হলো মায়ের পেট থেকে, তার সেই খাদ্য চলতে থাকলো। সেখানেই তার লিখে দিল যে যতদিন ও দুনিয়াতে থাকবে ততদিন আমি তাকে কি খাওয়াবো, ততদিন সে কেমন থাকবে, সে কবে আমার কাছে আসবে, সব কিছু সেখানে এগ্রিমেন্ট হয়ে গেল। এতদিন থাকবে, এই খাবে, এই সময় আমার কাছে আসবে। তো তখন থেকে বন্ধুত্বের সম্পর্ক শুরু হলো, আর শেষ নেই। এটা দুনিয়ায় থাকাকালীন। বাকি তো যেখানে আলামে আরওয়াহ অর্থাৎ রূহ যেখানে ছিল, সেখানকার সম্পর্ক তো তৈরি হয়েই গিয়েছিল। যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হচ্ছে, তখন বন্ধুর করা স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিই আমার একমাত্র প্রেমাস্পদ, এ তো অঙ্গীকার করেই নিয়েছি। কিন্তু বুঝ সুঝ হতে একটু সময় লাগে। তাই বাপমাকে বলা হচ্ছে 7 বছর থেকে যখন বুঝ সুঝ আসে, তখন তাকে স্মরণ করিয়ে দাও তার কেউ বন্ধু আছে। দুনিয়ার বন্ধুত্ব সামান্যক্ষণ থাকবে, কিন্তু কেউ আছে তার, একথা স্মরণ করাও তাকে বলো যে তোমার সেই বন্ধু যার সঙ্গে তুমি অঙ্গীকার করেছিলে, তার কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে শেখাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে শেখাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 7 বছর পরে 10 বছর হচ্ছে, 10 বছরেও সে ভুলে যাচ্ছে, তাকে শাসন করেও শেখাও। কিন্তু যখনই তার প্রাপ্তবয়স্ক, সে 15 বছর বয়স, আর কিন্তু ভুল করলে হবে না। একটু আধটু ভুল হচ্ছিল, ঠিক আছে, এখন থেকে তাকে বারবার স্মরণ করাও, দিনে 5 বার সাক্ষাৎ করুক, তবেই সেই বন্ধুর কথা স্মরণ থাকবে, একাধবার নয়। মানে যখন যখন মনে হবে তখন তখন বন্ধুর কথা স্মরণ করো। তো দিনে 5 বার বলেছেন, আগে তো বলেছিলেন 50 বার। আমার সঙ্গে 50 বার সাক্ষাৎ করো। 50 বার সাক্ষাৎ দিলে মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মত পারবে না গো, আমার উম্মত পারেনি। 50 বারের কথা বলো না, তুমি যাও গিয়ে কমিয়ে আনো। 5 বার করে আনলেন। কিন্তু 5 বারেও বন্ধুর কৃপা কি, বলে আচ্ছা আচ্ছা, আমি তো 50 বার বলেছিলাম, ওই 5 বারটাই আমি 50 বার ধরে নেব। আসুক না 5 বার, আমি ধরে নেব 50 বার। কি কত কৃপাবান! এই জন্যই তো বলি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম, অতীব দয়ালু, অতীব দয়ালু, মানে যার কোনো শেষ নেই। মানে রহমান আর রহিম ব্যাখ্যা করলে যে আমার শরীরের মধ্যে রহমান আর রহিমের কি ব্যাখ্যা আছে? মায়ের বাচ্চাদানিকে বলা হয় রহিম। বাচ্চাদানি মাকে যেমন, বাচ্চাকে যেমন ব্লাডারের মতো হেফাজত করে, রহমান আর রহিম তার এই গুণবাচক নাম বান্দাকে 1000 অন্যায় করলেও তাকে প্রোটেকশন দেয়। এই চোখ দিয়ে কত অন্যায় করছি, মোবাইলে হোক, মোবাইলের বাইরে হোক, এমনি হোক, কত অন্যায় করছি, তবুও যে দৃষ্টিশক্তি কেড়ে নেয়নি, কি রহমান কি রহিম।
আমরা আমাদের বাচ্চাকে একবার, দুবার, তিনবার, চারবার, 10 বার অন্যায় করলে যা তোর হাতে আর গাড়ি দেবো না, গাড়িই দেবো না তোকে, মোবাইলও দেবো না তোকে, মোবাইল ভেঙে দিলাম, গাড়ি ভেঙে দিলাম, চাবি নিয়ে নিলাম, কত রকমের শাস্তির বিধান করি। সামান্য পয়সার গাড়ি নষ্ট করেছে, বাইক, মোবাইল নষ্ট করেছে, পয়সা নষ্ট করেছে, ব্যবসা নষ্ট করেছে, তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিই। আর সারাদিনে 1000 বার দৃষ্টিকে অন্যায় জায়গায় ব্যবহার করছি, তবুও কিন্তু আল্লাহ দৃষ্টিশক্তিকে কেড়ে নেননি, রেখেছে, সতর্ক করে দিচ্ছেন, বারবার সতর্ক করছেন। ওই জন্য 5 বার স্মরণ করো। 5 বারের মাধ্যমে বন্ধুর যদি এত কৃপা থাকে, তো দ্বিতীয় পক্ষের সামান্য কিছু না থাকলে বন্ধুত্ব টিকবে কি করে? টিকবে না তো। 5 বারে 50 বারের সমতুল্য করে দিচ্ছেন। তো আমিও তো আমার বন্ধুত্বের কিছু হক আদায় করি, আমি 5 বারে অন্তত 50 রাকাত নামাজ পড়ি। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যদি 50 রাকাত ফরজ, সুন্নত, নফল মিলিয়ে কমে থাকে, সেই কমটা তাহাজ্জুদের সময় পুরো করে নেই। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের রাকাতের কোনো নির্দিষ্ট রাকাত নেই, কখনো কম হতো, কখনো বেশি হতো, যাতে 50 রাকাত পুরো হয়। যেদিন হয়তো দিনে দিনে 50 রাকাত হতে কমেছে, সেদিন রাতের তাহাজ্জুদের রাকাত বেড়ে যেত। যেদিন বাড়তো সেই দিন রাতের তাহাজ্জুদের রাকাত কমতো, যাতে 50 পুরো হয়ে যায়। বেশি করি 5 বার, 1 বার নয়, 5 বার। এই যে স্মরণ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বন্ধুর স্মরণে উপস্থিত হচ্ছি, একেবারে পিছনে সমস্ত কিছুকে ফেলে দিয়ে ভুলে গিয়ে না স্মরণ করি আমার রব, রব্বুল আলামিন। শুধু আমার রব নয়, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সারা আলামিন, আলাম, আলাম মানে পৃথিবী, আলাম পৃথিবীর বহু বচন, একটা একটা দুনিয়া নয়। এ তো আলামে দুনিয়াতে থাকি আমরা, আলামে আরওয়াহতে ছিলাম আমরা, যাব আলামে বারজাখ। বারজাখ মানে মধ্যবর্তী স্থান, ওটা আখেরাত নয়, মৃত্যুর পরে আখেরাত শুরু হয়নি। মৃত্যুর পরে তো আলামে বারজাখ থাকবো। বারজাখ মধ্যবর্তী স্থানকে বলা হয়। যেমন ওবাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, একটা মিঠা পানি, একটা খারা পানি, আল্লাহ তাআলা দুটোর মাঝখানে এমনভাবে ভাগ করে দিয়েছে, একটা পানি আরেকটা পানিকে টপকে যায় না। একেই বলেছেন ওবাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। মৃত্যুর পরের যে বারজাখ, লম্বা সময়, কত সময় থাকবে আল্লাহই জানে, সে এক দুনিয়া। আবার বারজাখের পরে হবে আখিরাত শুরু, আলামে আখিরাত তাকে বলা হয়। কিয়ামতের ময়দান যে অনুষ্ঠিত হবে, সেটাই দুনিয়ার উপরেই হবে। এই পৃথিবীর সমস্ত সমান্তরাল, কোথাও কিছু থাকবে না। আরফার ময়দান থেকে শুরু হবে লম্বা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাই একটা ময়দান। জিন্নাতদেরও হিসাব হবে। তো রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মালিক। আমরা আসলে দুনিয়া শব্দটা বলি এইটুকুর মধ্যে। দুনিয়া দুনুগুন শব্দ থেকে এসছে, নিকটবর্তী। আমরা যেহেতু দুনিয়ার কাছে আছি, সেই জন্য এটাকে, এই পৃথিবীকে আমরা দুনিয়া বলি। তো আল্লাহ তাআলা বান্দাকে রব্বুল আলামিন বলে সম্বোধন করাও শিখিয়েছেন। 5 বার উপস্থিতি, বন্ধুকে মানিয়ে নিতে হবে। 5 বারের উপস্থিতিতে যদি বন্ধু না মানে, তো তার জন্য বছরে 1 বার উপোসও করি। আবার
প্রেমের সফরও করি, আবার বন্ধুর দেওয়া সম্পদ থেকে কিছু বার করে বন্ধুর একটা গুণকে নিয়ে নিই, দয়া দাক্ষিণ্যের। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমার বন্ধু যেমন তুমি তেমন গুণ নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করো, নিজে সহৃদয় হওয়ার চেষ্টা করো, তোমার মধ্যে কঠোরতা না থাকে। আল্লাহ যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি, তিনি যেমন দয়ালু, তোমার মধ্যেও দয়া যাতে বিরাজ করে তার জন্য তুমি সচেষ্ট হও। রাত দিন ঠাঁই ঠাঁই লড়াই না, এটা তোমার প্রভুর সিফাত নয়, গুণ নয়। ইরহামু মান ফিল আরদ, জমিন ওয়ালার উপরে তুমি রহম করলে ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমান ওয়ালা তোমার উপরে রহম করবে, অর্থাৎ আল্লাহ তোমার উপরে রহম করবে। তুমি মানুষের উপরে কৃপাবান হও, আল্লাহ তোমার উপরে কৃপাবান হও। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে। মানুষের উপকার, শুধু মানুষের উপকার নয়, জন্তু জানোয়ারকেও উপকার করলে তার ফল পাওয়া যায়, কিন্তু আল্লাহ তার উপরে কৃপাবান। কুকুর, বিড়াল, ছাগল, মানে যাদেরকে মানুষ ইতর শ্রেণী বলে, তাদেরকেও তুমি অপমান করো না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ছেলে একটা কুকুরকে বলছে, ইকসা কালবাবনা কাল, কুত্তা সরিয়া। আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি ভুল কথা বললে, তুমি কুকুরটাকে অপমান করলে, সেই বলে তাড়িয়ে দিলে। তার খাবার কিছু প্রয়োজন ছিল, দিতে পারত, তুমি এইভাবে তাড়িয়ে দিলে কেন? ছেলের উপরে যখন রাগারাগি করছে, ছেলে তখন বলছে, আমি কুকুরকে সেই বলেছি, এত বড় অন্যায় করলাম আব্বা, আর আপনি বড় বড় মুহাদ্দিসদের প্রতিদিন ভুল ধরছেন, ওটা অন্যায় নয়? বললাম, আমি বড় বড় মুহাদ্দিসদের যে ভুলগুলো ধরছি সেগুলো ইসলাম আর দ্বীনকে বাঁচানোর জন্য, আর তুমি যে সেই বলেছ এই ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলাম এটা শেখায়নি, কুকুরকেও অপমান করা শেখায়নি। শুধু কুকুরকে অপমান করা নয়, বন্ধুত্বের শীর্ষ স্তর হচ্ছে সে বন্ধু নিজেকে কুকুরের চেয়েও নিজেকে ছোট মনে করবে। কুকুর তো জাহান্নামে যাবে না, কুকুরের তো কোনো হিসাব নেই, কিন্তু বন্ধুত্বের ওয়াদা করে এসে তুমি বন্ধুত্বের হক আদায় করনি, তো সেদিন আমি কিন্তু বুঝে নেব। এই বুঝে নেওয়া দেওয়া যদি হয়, তাহলে তো আমি তো কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। বন্ধু আমার উপরে নারাজ, আর সেই বন্ধুর এই কুত্তা হোক, শুয়ার হোক, অন্য নিকৃষ্ট শ্রেণীর জানোয়ার হোক, তারা তো প্রভুকে ভোলেনি, তারা বন্ধুত্বের হক আদায় করেছে, আর আমি বন্ধুত্বের হক আদায় করিনি। আমি এসে এখানে অন্য কাউকে বন্ধুত্বের মান দিয়েছি, কারোর শক্তি দেখে তার পিছনে পড়ে গিয়েছি, কারোর দয়া দেখে তাকে পূজা করতে শুরু করে দিয়েছি। তো আমি তো বন্ধুত্বের অপমান করেছি, সে কিন্তু বন্ধুত্বের অপমান করেন। সেই জন্য 5 ওয়াক্ত স্মরণ করা, সেই জন্য অন্তত বছরে একবার, সব সময় যদি না হয়, বন্ধুর গুণে গুণান্বিত হয়ে তিনি খান না, তিনি মখলুকের মতো খান না। আমি অন্তত একবার না খেয়ে দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতেন, কখনো কখনো দিন পাল্টাতেন, রোজা রাখতেন, সপ্তাহে 1-2, কখনো কখনো কোনো মাস পুরো রোজা রাখতেন। আমার বন্ধু খায় না, আমাদের নওজোয়ান ছেলেরা মেয়েরা বন্ধুকে যেমন পোশাক পরতে দেখে তেমন পোশাক পরার চেষ্টা করে, বন্ধুকে যেমন চুল রাখতে দেখে তেমন চুল রাখার চেষ্টা করে, বন্ধুর দাড়ি অনুযায়ী নিজে দাড়ি রাখার চেষ্টা করে। কেউ কোহলিকে ভালোবাসে তো কোহলির মতো দাড়ি রাখে, কেউ শাহরুখকে ভালোবাসে তো শাহরুখের মতো দাড়ি রাখে।
কেউ আরো কাউকে ভালোবাসে তো তার মতো প্যান্ট পরে। তো বন্ধুর সঙ্গে সাদৃশ্য করা এটা তো মানুষের আভ্যন্তরীণ চাহিদা, যে ভিতর থেকে আসে, অটোমেটিক হয়ে যায়। ও বলেও না যে আমি কার মতো দাড়ি রেখেছি, কার মতো চুল রেখেছি, কার মতো প্যান্ট পরেছি, কার মতো ঘড়ি পরেছি, বলেও না, অটোমেটিক তার ভিতরে এসে যায়, কাজ করে যায়। এই জন্য বন্ধুত্বের সম্পর্ক বাড়ানো 5 বারে হয় না। যখন বন্ধুত্ব গাঢ় হয়ে যায় আরো 2-4 বার দেখা করতে ইচ্ছা করে। ওই জন্য ইশরাক, ওই জন্য চাশত, ওই জন্য আওয়াবিন, ওই জন্য তাহাজ্জুদ। বন্ধুত্বের সম্পর্ক যারা গাঢ় করতে চায় তখন আরো একটু সময় নিয়ে আরো 2-4 বার সাক্ষাৎ করি। 2-1 বারের সাক্ষাতে ঠিক আশা মিটছে না, আরেকবার চাই, আরেকবার চাই, আরেকবার চাই। ঠিক উপোস করে বছরে 1 বার আশা মিটছে না, সপ্তাহে উপোস করি, আমার বন্ধুও খায় না। আমি দয়া দাক্ষিণ্য করি, শুধুমাত্র যার পাওনা আছে তাকে নয়, যার পাওনা নেই তাও নয়, যে আমাকে দেয় না তার উপরে দয়া দাক্ষিণ্য করে আমার বন্ধুর সাদৃশ্য অবলম্বন করি, তবেই বন্ধুত্বের পরিচয়। বন্ধু যে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে তাকেও খাওয়ান, যারা একেবারে মানে না তাকেও খাওয়ান, যারা সেই বন্ধুর বিপক্ষে স্লোগান চলে তাকেও খাওয়ান, সেই বন্ধুর সামনে অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করে তাকেও খাওয়ান। তো সেই বন্ধুর সাদৃশ্য অবলম্বন করব, আর আমার সঙ্গে সামান্য কিছু টকঝাল হয়েছে, একটু সম্পর্ক ছিন্ন করেছে, আমিও হাত গুটিয়ে নিলাম, এটা বন্ধুত্বের পরিচয় নয়। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই হযরতে মিস্তাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকরা অপবাদ দিয়েছেন। মুনাফিকদের ওই চক্রান্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাইও মিশে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা আমার মেয়ের উপরে অপবাদ মুনাফিকরা দিয়েছে, আর আমার খালাতো ভাই যাকে আমি সব কিছু দিয়ে মানুষ করেছি সে ওর ভিতরে ঢুকে গেল, ওকে আর কিছু দেব না। আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম। তোমাদের মধ্যে যাদের দিল বহুত বড়, যারা ব্রড মাইন্ডেড, যাদের অন্তর প্রশস্ত, তারা যেন এই ব্যাপারে কসম না খেয়ে নেয় যে সামান্য কে কিছু করলো আর তার থেকে হাত গুটিয়ে নেব, এটা বড় মানুষদের কাজ নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন, আল্লাহ আমি ভুল করেছি। না, বড় মানুষদের কাজ নয়, যখন এ কাজ তো করা যাবে না, যতই করুক না কেন আমি যেমন দিতাম তেমনই দিতে থাকব। তো বন্ধুত্বের সাদৃশ্য অবলম্বন করার জন্য এক তো বারবার যাতায়াত শুরু করেছি, সাদৃশ্য অবলম্বনের জন্য রোজা রাখছি, আবার আমার আল্লাহ সবকিছু নিয়ামত দিয়েছেন, কোনো নিয়ামতের কমি নেই, কিন্তু বন্ধুকে বন্ধুর জন্য পাগল হতে দেখতে চায়। যারা বন্ধুত্ব করে দুনিয়ার সামান্যক্ষণের বন্ধু আর বান্ধবী, তারা জানে যে আমার জন্য পাগল কেমন আছে দেখি, একবার পরীক্ষা করি ফোনটা বন্ধ করে দিয়ে, মেসেজ 2-4 দিন না করে দেখি কেমন আমাকে চায়। তো তার জন্য অন্তত জীবনে একবার প্রেমের অভিসার করা দরকার, প্রেমের সফর করা দরকার। গায়ে কিছু থাকবে না, শুধু একটা চাদর, পরনে কিছু থাকবে না, শুধু একটা লুঙ্গি। যতই আল্লাহ নিয়ামত দিক না কেন, দামি দামি পোশাক পরি না কেন, দামি জুতো পরি না কেন, শুধু একটা চপ্পল। আর সেই ডাক, হাজিরি দেওয়ার ডাক, আমার বন্ধু এসো, সেই ডাকের উত্তরে বলতে বলতে চলে যাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। ও বন্ধু, উপস্থিত আছি। লব্বাইকের অর্থ হচ্ছে উপস্থিত আছি। যেমন আমাদের ছেলেদের শিক্ষকরা ডাকে অমক, সঙ্গে সঙ্গে ইয়েস স্যার, তার প্রেজেন্ট করা হয়। তো আল্লাহ কবে ডেকে রেখেছেন, এসো বন্ধু সাক্ষাৎ করো। তো বন্ধু বলতে বলতে যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ও আমার প্রভু উপস্থিত আছি। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ও প্রভু তোমার কোনো শরীক নেই, তুমিই একমাত্র আমার প্রেমাস্পদ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, সমস্ত প্রশংসা তোমার, নিয়ামতও তোমার। লা শারীকা লাক, আবার বলছি তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। তুমি যেন ভুল বুঝো না, আমি কোনো জায়গায় হয়তো কিছু জায়গায় হোঁচট খেয়েছি, গাড্ডায় পা পড়েছে, কোনো জায়গায় পথ ভুলে গিয়েছি, তুমি এগুলোকে কিছু মনে করো না। বারবার বলতে থাকি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদ ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেখানে যাচ্ছি তো পাগলের সফর শুরু করেছি। উপরে সামান্য তাঁবু, কোনো জায়গা বা তাঁবুও নেই, আকাশের তলায় চাদর বিছিয়ে শুয়ে পড়ছি। ধুলো বালি মাখা, কোনো খুশবুও লাগাচ্ছি না, মাথাও আঁচড়াচ্ছি না, সাবান মেখে গোসলও করছি না। এর নাম প্রেমের অভিসার, বন্ধুত্বের পরিচয়। বন্ধুত্ব গাঢ় করার জন্য বিভিন্ন উপকরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এক এক করে বন্ধুত্বের সেই উপকরণ নিয়ে বন্ধুত্বকে কি করে গাঢ় করা যায়, আরও বেশি সম্পর্ক দৃঢ় করা যায়, তার চেষ্টা আমরা করে চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।